আজকের গল্প অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। অ্যানাকার্ডিয়াম সাধারণত মানসিক দ্বন্দ্ব, আত্মবিশ্বাসের অভাব, স্মৃতিশক্তির দুর্বলতা এবং শারীরিক মানসিক দ্বিধার লক্ষণে ব্যবহৃত হয়ে থাকে। এর লক্ষণগুলোকে বাস্তবসম্মতভাবে এই গল্পে উপস্থাপনা করার চেষ্টা করা হবে। গল্প শুরু করা যাক। আলো ছায়ার মধ্যে দ্বন্দ্ব। রাতের আকাশে চাঁদের আলো জানালা দিয়ে এসে রাহুলের ঘরে ছড়িয়ে পড়ল। টেবিলের উপর খোলা বই, কলম আর এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা পড়ে আছে। রাহুলের চোখে ঘুম নেই। মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব তাকে কুরে কুরে খাচ্ছে। সে পড়তে চায়, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায়, কিন্তু মাথার মধ্যে যেন একটা কণ্ঠ তাকে বারবার বলছে, তুই পারবি না, তুই ব্যর্থ হবি। আরেকটা কণ্ঠ নিচু স্বরে বলছে, চেষ্টা করো, তুমি পারবে। এই দুইয়ের মাঝে সে আটকে গেছে। রাহুলের জীবনটা এমনই হয়ে গেছে গত কয়েক মাসে। একসময় সে ছিল ক্লাসের সেরা ছাত্র, কিন্তু একটা বড় ব্যর্থতা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা তার মধ্যে গভীর অনিশ্চয়তা ঢুকিয়ে দিয়েছে। সে এখন নিজের উপর ভরসা করতে পারে না। মাঝে মাঝে মনে হয় তার মাথার মধ্যে দুটো মানুষ বাস করে, একজন তাকে উৎসাহ দেয় আর একজন তাকে টেনে নামায়। এই দ্বন্দ্বে তার স্মৃতিশক্তি যেন লোপ পেয়েছে। পড়া শেষ করার পরও কিছুই মনে থাকে না। একদিন সকালে রাহুলের মা লক্ষ্য করলেন তার ছেলের হাতে একটা অদ্ভুত অভ্যাস। সে বারবার হাত ঘষছে, যেন কিছু মুছে ফেলতে চায়। কি হয়েছে রাহুল? মা জিজ্ঞাসা করলেন। রাহুল উত্তর দিল, জানি না মা, হাতে যেন কিছু একটা লেগে আছে, কিন্তু ধুয়েও যাচ্ছে না। তার চোখে অস্থিরতা। মা আরও খেয়াল করলেন রাহুল খাওয়ার ইচ্ছেও কমে গেছে। পেটে একটা শূন্যতা থাকলেও সে খেতে পারে না। কখনো কখনো মাথা ঘোরে, দুর্বল লাগে। বাড়ির কাছে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, ডাক্তার লস্কর। মা রাহুলকে নিয়ে গেলেন তার কাছে। রাহুলের লক্ষণ শুনে ডাক্তার লস্কর একটু চিন্তায় পড়লেন। এটা শুধু শারীরিক সমস্যা নয়, তিনি বললেন মনের গভীরে এক সংঘাত চলছে, আত্মবিশ্বাসের অভাব, দুটো বিপরীত চিন্তার দ্বন্দ্ব, স্মৃতিশক্তির দুর্বলতা। এগুলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিসের স্পষ্ট লক্ষণ। তিনি একটা ছোট্ট শিশি দিয়ে বললেন, দিনে 3 বার জিভের নিচে 2 ফোঁটা করে নেবে। প্রথমে কয়েকদিন রাহুলের মনে হলো কিছুই হয়নি, কিছুই বদলাচ্ছে না, কিন্তু 1 সপ্তাহ পর এক সকালে সে টের পেল তার মাথার ভেতর কণ্ঠ দুটো যেন কিছুটা মিশে যাচ্ছে। নেতিবাচক চিন্তাগুলো আর ততটা জোরে চিৎকার করছে না। সে বই খুলে বসলো। আশ্চর্যজনকভাবে পড়া থাকতে শুরু করলো মনে। হাত ঘষার অভ্যাসটাও কমে গেল। মা দেখলেন রাহুল আবার খেতে শুরু করেছে। আগের মতো নয়, তবে আগ্রহ ফিরে এসছে। 1 মাস পর রাহুল আবার পরীক্ষা দিল। এবার সে পাশ করলো, তবে প্রথম হলো না, কিন্তু তার মধ্যে একটা শান্তি ফিরে এসছে। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস তার মনের দ্বন্দ্বকে সারিয়ে দিয়েছিল, তাকে নিজের উপর ভরসা করতে শিখিয়েছিল। রাতের চাঁদের আলোয় সে তার অস্থিরতা নয়, একটা নতুন আশা দেখতে পেল। তো সুপ্রিয় দর্শক, এই গল্পে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিসের প্রধান লক্ষ্যগুলো মানসিক দ্বন্দ্ব, আত্মবিশ্বাসের অভাব, স্মৃতিশক্তির দুর্বলতা এবং শারীরিক অস্থিরতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।